ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بری اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায় নবীজি আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه غيث جوامع مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে আয়োজিত জুমার নামাজে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দায় রয়েছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গরিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সামাজিক ধর্মীয় মিলনের জায়গা মসজিদুল মুশাররফা, মসজিদুল মুকাররমায় হাজির হয়ে জুমার নামাজের পূর্বে খুতবার আলোচনা উপস্থাপন করার এবং কাউকে শোনার তৌফিক এনায়েত করলেন। সকলেই মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে একই সাথে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকানাইন, আফতাব নবুওয়া, শাহনশাহ রিসালাত, সুলতানুল আরিফিন, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো সুন্নত ও বিদআত। বর্তমান ফিতনার যুগ, যে যুগে মানুষ তার ঐতিহ্যকে, মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি, মানুষ ধর্মীয় কাজে অনাগ্রহী, এগুলো থেকে মুক্তির একমাত্র পথ আমরা যদি হাবিবে কিবরিয়া, হাবিবে খোদা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা বেছে নেই, যে নবীর আদর্শ আমি আমার মধ্যে বাস্তবায়ন করব, নবীর সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে রঙিন করব, তাহলে দেখবেন মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। একমাত্র পথ মত হবে রাসূল আরবি হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হিসাবে আমরা প্রথমে সুন্নাহ বিষয়ে আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিস এবং সুন্নাহর ভিতরে পার্থক্য আছে। হাদিস, সকল হাদিস সুন্নাহ নয়, তবে সকল সুন্নাহ হাদিস। হাদিস ছাড়া সুন্নাহ হয় না, এজন্য সকল সুন্নাহ হলো হাদিস, আর সকল হাদিস সুন্নাহ নয়। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন,
কিন্তু আমার দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন এমন কোন হাদিস যেটাকে আমরা আমল করতে পারি, আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় মুচকি হাসতেন, এটা সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে দেখতে যেতেন, এটা আমাদের জন্য সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় যারা তাদের পাশে দাঁড়াতেন, তাদের পাশে যাওয়া আমাদের জন্য সুন্নাহ। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিসমিল্লাহ শরীফ বের হতেন। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজায় যেতেন তখন পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এভাবে আমলগুলো সুন্নাহ আমল, এগুলো আমাদেরকে মুখে সুন্নি মুসলমান বললে আপনি সুন্নি হতে পারেন না, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন না করেন। এখন প্রশ্ন হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমার জীবনে বাস্তবায়ন করার সপক্ষে প্রমাণ কি, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো বিশ্ব জগতের জন্য উপদেশ। এই কোরআন দ্বারা মানে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, জান্নাতের পথের প্রতীক হয়ে যায়। তবে আমরা কোরআন মানব, নবীও মানব। যদি কোরআন মানে নবীকে না মানে কোরআন মানা হয় না। কারণ এই কোরআনুল আযীমের সমস্ত কোরআনের ব্যাখ্যা হলো আমার নবীর জীবনী, নবীর হাদিস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, রুকু করো, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। এবার এই রুকুটা আল্লাহ বুঝাইয়া দিলেন আমরা যেন রুকু করি, আর নবী শিক্ষা দিলেন এভাবে আল্লাহর জন্য রুকু করতে হবে। এজন্য কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যাখ্যা হলো নবীজির সুন্নাহ মুবারক, নবীজির হাদিস সমূহ। এগুলো হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা। আমরা কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব? আমরা কেন সুন্নি মুসলমান হব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু الله واليوم الآخر وذكر الله كثيرا। আমার বলেন, যারা আল্লাহ এবং পরকালের ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, আখিরাতকে ভয় করে, ওয়াযাকারাল্লাহ কাসীরা, আর যারা আল্লাহকে অধিক স্মরণ করে, যারা যাকিরিন, আল্লাহ ব্যতীত আর কোনো চিন্তা করতে পারে না। আমার আল্লাহ বলেন, ওই সকল মানুষদের জন্য আল্লাহর হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। ওই মানুষগুলো যদি আমার বন্ধুকে অনুসরণ করে,
ওই মানুষগুলো যদি আমার বন্ধুর পথে চলতে পারে, ওই মানুষ যদি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিনকে যদি অনুসরণ করতে পারে, আল্লাহর হাবিবের আদর্শ যদি ওই আদর্শে যদি রঙিন হয়ে যেতে পারে, আমি আল্লাহ আমার হাবিবের মধ্যে জমিনে আর এত সুন্দর আদর্শ রাখি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল বানায় নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি গ্রহণ করতে পারেন, পথহারা হবেন না, বেঈমান হবেন না, আল্লাহর জান্নাতের পথের প্রতীক হয়ে যাবে। তাহলে আমাদের মুক্তির পথ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়েছেন, মহিলা দেখলেন তার মাথার মধ্যে বিরাট বোঝা। বললেন, মা তোমার কষ্ট হয়ে আমাকে দিয়ে দাও, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে তো সুন্দর আল্লাহ জমিনকে সাজাতেন না। হাবিবুল্লাহ যখন তার মাথা মুবারকে বোঝা নিলেন, মহিলাকে বললেন, মুহাম্মদ কেমন মানুষ? মহিলা বলল, ওই মুহাম্মদের কারণে আমি এই জন্মভূমি ছেড়ে অন্যত্রে চলে যাই, সেটা হলো জাদুঘর, আর তার জ্বালা সইতে পারি না, এজন্য বের হয়ে গেছি। আল্লাহর হাবিব কথা বললেন না। গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার পরে ওই মহিলা বলল, বাবা তুমি তো আমাকে পরিচয় দাও না, কে তুমি? আল্লাহর হাবিব বলেন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই। আমি যদি জানতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার অভিক হবেন, আমি যদি জানতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন, তাহলে আমি আগেই বুঝতাম। আমাকে পড়ায় নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ ছিল এই জমিনের ভিতরে এত সুন্দর আদর্শ আর কাউকে আল্লাহ দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহানুভূতির জায়গায় সহানুভূতি দেখালেন, যেখানে কঠোর হওয়ার কঠিন হলেন, কাফিরদের বিরুদ্ধে কঠোর হলেন, এমনকি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। আমার নবীর আদর্শের কথা আমার আল্লাহ বললেন, ওই নবীর মধ্যে উত্তম আদর্শ আমি রেখেছি, ওই আদর্শ যারা আমি আল্লাহকে চাই তাদের জন্য উত্তম বানিয়ে দিলাম। 2 নম্বর প্রমাণ, আল্লাহর হাবিবের সুন্নাহ মুবারক যেন আমরা আমল করব। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে একটা কথা বলেন নাই। আল্লাহর হাবিব যা বলেছেন 63 বছরের জিন্দেগিতে সবগুলোই হলো ওহী। আমি আল্লাহ ওহী দিয়ে তাকে কথা বলিয়েছি। এই ওহীটা হলো ওহী মাতলু, যেটা হলো সরাসরি আল্লাহর কোরআন, আর একটা হলো ওহী গায়রে মাতলু, আল্লাহর হুকুম। আর কথা বলেছেন নবীর জন্য ওহী গায়রে মাতলু। এতে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মন গড়া কথা বলেন না, আল্লাহর হুকুমে কথা বলেছে। এজন্য আমরা হাবিবে কিবরিয়ার আদর্শকে গ্রহণ করব, সেই আদর্শকে আমি লালন করব, সেই আদর্শে আমি রঙিন হব, রঙে রঙিন হব। তাহলে আমার একটা জীবন হবে বাস্তবিক জীবন, যে জীবনটা হবে মনুষ্যত্ব সহ, যে জীবনটা হবে আদর্শ সহ, যে জীবনটা হবে উত্তম আদর্শের একটা সমন্বয়। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমার হাবিবুল্লাহ যা নিয়ে এসেছেন, নবী কোরআন নিয়ে এসেছেন, নবীর আদর্শ নিয়ে এসেছেন। মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবীর চরিত্রের বয়ান করো, নবীর আদর্শের বয়ান করো। নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল? মা আয়েশা বলেন, রে নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বোঝো না? সাহাবায়ে কেরাম বললেন, আমরা কোরআন পড়েছি, কোরআন বুঝেছি। আমার নবীর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, তাহলে পবিত্র কোরআনুল আযীমই হলো আমার নবীর চরিত্র। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন, নিজের আদর্শ নিয়ে এসেছেন। তোমরা এগুলো ধারণ করো, এগুলো গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর হাবিবুল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এতে বোঝা যায় আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইতাআত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ নিয়ে গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা পর্যালোচনা করব। দেখবেন অটোমেটিক আমার নবীর সাথে একটা কানেক্ট হয়ে যাবে, পৃথিবীর সকল চিন্তা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে মুগ্ধ হওয়া যাবে, মগ্ন হওয়া যাবে। এবার আসেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وأطيعوا الرسول وأولي الأمر منكم। আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে দুনিয়ার মুসলমানেরা, কোরআন মাননেওয়ালারা, হাদিস মাননেওয়ালারা, নবীর সুন্নাহ মাননেওয়ালারা, তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের। উলিল আমরি, যারা ফকি তাদেরকে তোমরা ইতাআত করো। আমরা নবী দেখি নাই, বাস্তব নবীর জীবন যে আলেমদের কাছে আছে, উলামায়ে কেরামদের কাছে আছে, তাদের দিকে তাকালে আমরা রাসূলুল্লাহর আদর্শ দেখতে পাই। আর এই আদর্শকে যদি গ্রহণ করি, রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করা হয়, আর আল্লাহর রাসূলের ইতাআত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলে নাজাত পাওয়া যায়। এখন এই সুন্নাহ, নবীর সুন্নত আদায় করলে উপকার কি, সওয়াব কি? এই প্রশ্ন যদি আসি তাহলে এর জবাব, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে। তবে আল্লাহর হাবিব বলেন, ইল্লা মান আবা, যারা অহংকারী তারা যাবে না। আবা যারা, আবা শব্দের অর্থ হলো অহংকারী।
আমার নবী বললেন সকল উম্মত যাবে, তবে আবা যারা অহংকারী যারা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, বললেন রাসূল আবা কারা, অহংকারী কারা জানতে চাই। আমার নবী বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করবে, যারা আমি নবীর সুন্নাহ আদর্শ গ্রহণ করবে, তারা হবে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর সুন্নতকে অস্বীকার করবে, নবীর ইতাআতকে অস্বীকার করবে, নবী ছাড়া জান্নাতে কিছু মানুষ যাইতে চায় কি চায় না? কথা বলেন। অনেক মুসলমান আছে নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাবে ধারণা করে। বলে রাখবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুবহান সুবহান সুবহান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এক শ্রেণী মুসলমান তারাও আছে যাদেরকে আল্লাহর হাবিব ময়দান হাশরের দিনে তাদেরকে সরাইয়া দিবেন, কারণ আল্লাহর হাবিবের ইতাআতকে স্বীকার করবে, আল্লাহর হাবিবের সুন্নাহ মুবারক গুলোকে স্বীকার করবে। এজন্য এমন যেন আমাদের কপাল না হয়, আমরা যেন আল্লাহর হাবিবের সুপারিশ গ্রহণ করতে পারি, রাসূলুল্লাহ যেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বললেন, ওয়া নাসানি ফাকাদ আবা, যারা আমি রাসূলের ইতাআতকে অস্বীকার করবে, যারা আমি রাসূলুল্লাহর আদর্শকে অস্বীকার করবে, তারা হবে আবা, তারা জান্নাতে যেতে পারে না। এজন্য মুসলমান সতর্ক হয়ে যাও। কখনো কখনো শোনা যায় কিন্তু মুসলমান বলে ফরজ নাই, সুন্নত নিয়ে টানাটানি, এরকম কথা হয় কি হয় না? কথা বলেন। ভুল করে ফেললেন। ওই ফরজের সমন্বয় হলো সুন্নাহ। কেমনে? যেমন আমরা যোহরের সুন্নত 2 রাকাত, পূর্বে 4 রাকাত। কথা বলেন ঠিক কিনা? পূর্বের 4 রাকাত পড়া হয় ফজর থেকে যোহর পর্যন্ত লম্বা সময়। এই সময় আমরা শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। ওই শয়তানের প্ররোচনা ধোঁকা থেকে বাঁচার জন্য নবী শিক্ষা দিলেন, ওই ফরজ যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তে হবে। পরে 2 রাকাতের হাকিকত কি? এই নামাজের পরে 2 রাকাতের হাকিকত হলো, আপনাদের ফরজের ভিতরে নামাজের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয় কি হয় না? ছোটখাটো ভুল হতে পারে। ওই ভুল থেকে মুক্তি চাইয়া 2 রাকাত নামাজ আমার নবী শিক্ষা দিলেন, যাতে ফরজ নামাজটা পরিপূর্ণ হয়ে যায়। এতে বোঝা যায় ফরজের সাথে সুন্নতের সম্পর্ক আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি নবীর সুন্নাহ ছাড়া যদি নামাজ আদায় করেন, একটা বেলার নামাজ আল্লাহর দরবারে যাবে না। নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ পড়তে দেখেছি মুসলমান, সেভাবে যদি তোমাদের নামাজ হয়ে যায়, তাহলে নামাজ কবুল হবে। এতে বোঝা যায় আমরা যেন বুখারী শরীফের হাদিস, এটাকে কেমনে আপনি অস্বীকার করবেন? সহিহুল বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন। এতে বোঝা যায় আমরা ইতাআতে রাসূলিল্লাহ, আমরা আল্লাহর হাবিবের ইতাআত করব, আনুগত্য করব, অনুসরণ করব। অন্য হাদিসে যেতে বাইহাকি শরীফে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আমার নবী বলেন, ফিতনার যুগে যারা আমি রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করব, ফিতনার যুগে যারা আমি নবীর সুন্নতকে আঁকড়ায় ধরব, তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। এজন্য আমরা সুন্নি মুসলমান, এজন্য আমরা নবীর সুন্নাহকে আমরা প্রাণ ভরে ভালোবাসি। যদি আমল করতে পারি না, কখনো নবীর সুন্নাহকে আমরা অস্বীকার করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমল করে না, এর জন্য আমল করে না হিসাবে শাস্তিপ্রাপ্ত হবে। আর যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এগুলোকে যদি অস্বীকার করে, তাহলে ওয়ামান আসানি ফাকাদ আবা, আগের হাদিসের শেষাংশের অন্তর্ভুক্ত হবে।
এজন্য মুসলমান সতর্ক, ধর্মীয় বিষয়ে কথা বলা আগে শিক্ষা গ্রহণ করতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। কিছু কিছু ওয়াজও আছে এমন, এগুলো বোঝার মতো দক্ষতা অর্জন করতে হয়। আমরা আজকাল ওয়াজ নসিহত দেশে, বন্দরে, মাঠে, মসজিদে সব জায়গায় হচ্ছে, কিন্তু আমরা হেদায়েত শূন্য হচ্ছি। আমাদের কাছে আসল শিক্ষা আসছে না। এর পিছনে কারণ আছে। আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ করি তাদের মধ্যেও যে দুর্বলতা নেই এটা আমি বলবো না, বিরাট বিরাট দুর্বলতা আছে। শুরু করে এক জায়গায়, শেষ কোথায় কিছুই বোঝা যায় না, এরকম ওয়াজ আছে না নাই? আবার দেখবেন শ্রোতারা মানে ওয়াজ শোনার ক্ষেত্রে ব্যক্তি বাছাই করে কার চাইতে কে ভালো, এটা ভুল। আপনি দেখবেন আলোচনার ভিতরে কোরআনের আলো আছে কিনা, হাদিসের রেফারেন্স আছে কিনা, তাহলে বুঝবেন এটা বাস্তবিক ওয়াজ, সেটা আমার গ্রহণ করতে হবে। নবীর মনোযোগ, নবীর সুন্নাহ আদর্শে গ্রহণ করে নিলে উপকার কি হবে? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। হাদিসটা তিরমিজি শরীফে এসেছে। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি উনি এনেছেন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কোন মুসলমান যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, ভালোবাসার কথা আসছে, কেউ যদি মান আহাব্বা সুন্নতি, আমি রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করে, আমি রাসূলুল্লাহর সুন্নাহ মুবারককে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি রাসূলকে মহব্বত করে নিল। এতে বোঝা যায় যদি আমাদের চোখের আড়াল রোজা মুবারকে আমাদের নবী জিন্দা নবী রয়েছেন, আমরা সরাসরি দেখতে পাই না। নবীর সুন্নাহকে যদি আমরা ভালোবাসি, নবীকে মহব্বত করা হয়, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। আর আমার নবী বলেন, আমি রাসূলকে ভালোবাসার কারণে আমি রাসূলুল্লাহর সাথে আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। এতে বোঝা যায় সুন্নতকে অস্বীকার করা যায় না, বরং সুন্নাহকে আমল করতে হয়। নিজের জীবনকে সুন্দর করে সাজানো একজন মুসলমানের দায়িত্ব আছে না নাই? অসহায় মানুষকে দেখলে পাশে দাঁড়ানো, মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, ইন্তেকাল করলে জানাজায় হাজির হওয়া, কষ্ট করে হলেও হবেন, কারণ আপনি মুসলিম হিসাবে দায়িত্ব আছে। ফতোয়া যদি দেন ফরজে কিফায়া, ফতোয়া ঠিক হবে, কিন্তু আমল আরেক জিনিস। ফতোয়া এক জিনিস, আমল আরেক জিনিস। আপনি যত জানাজার নামাজ আদায় করবেন, আল্লাহ আপনাকে রহম করবে, আল্লাহ আপনাকে দয়া করবে। অসুস্থ কারো কাছে যান, তাকে কৌশলাতে জিজ্ঞাসা করেন, এগুলো সুন্নাহ। হাঁটার সময় জমিনকে কেঁপে উঠাবেন না, হাঁটার সময় এত সুন্দর করে হাঁটবেন জমিন যাতে আপনাকে অভিযোগ না করে। এই জমিন আপনার নয়, আপনি ইন্তেকাল করলে জমিন সাক্ষী হবে। সে বলবে আমাকে এভাবেই সে হেঁটেছে, বিচে কম্পন সৃষ্টি করে দিত। আপনি একটু এই জমিনের সাথে আচরণ করেন। জমিনওয়ালা, জমিনে যারা বসবাস করে তাদের সাথে, জমিনের বসবাসকারী যারা, তাদের সাথে উত্তম আদর্শ আপনি দেখান, দেখবেন আল্লাহ আপনাকে উঁচু থেকে উঁচু করে ফেলবেন, আপনাকে স্তর বিন্যাস করে উপরে উঠিয়ে দিবেন। সমগ্র ইজ্জতের মালিককে যদি বলেন না একটু, আল্লাহ ছাড়া ইজ্জত কেউ দিতে পারে না। আপনি তার বন্ধুকে বন্ধু গ্রহণ করেন, দেখবেন আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নিবেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস এসেছে, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের দল, হে আমার অনুসারীর দল, তোমাদের কাছে আমি জানাইয়া দেই, জমিনের ভিতরে সবচাইতে, আসমানের ভিতরে সকল জায়গায়, আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে দামি কথা হলো আল্লাহর কোরআন। আমার নবী বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রা, আর উত্তম হেদায়েত হলো আমি নবীর হেদায়েত। হাজী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে আল্লাহ যে হেদায়েতের আলো দিয়েছেন, এই হেদায়েতের আলো চাইতে জমিনে আর এত সুন্দর আলো হয় না। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর নতুন নতুন কথা হলো বেদাত, নতুন নতুন জিনিস হলো বেদাত। প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। এবারে হাদিসকে অনেকে দলিল দেয় কোন বেদাত করা যাবে না, অথচ বেদাতের প্রকার আছে। একটা প্রকারের কথা বলি, বেদাতে উজুদ, যেমন নাও সরফ শেখা, বাংলা গ্রামার না জানলে, ইংরেজি গ্রামার না জানলে ইংলিশ ভালো হওয়া যায় না ইংরেজিতে। তেমনি ভাবে কোরআন হাদিস বোঝার জন্য আরবি ব্যাকরণ দরকার, গ্রামার দরকার। এটা নবীর সময় ছিল না, এজন্য এটা বাদ দেওয়া যাবে না। এটা হলো বেদাতে উজুব, বেদাতে ওয়াজিব, বেশি কথা নয়। বেদাতের প্রকার আছে হাদিসের আলোকে, যে হাদিসটা বললাম সকল বেদাত পথভ্রষ্টতা। এটা হলো মুসলিম শরীফের হাদিস। ওই মুসলিম শরীফ থেকে আরেকটা হাদিস পড়ব এখন। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيئا ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها وأجر من عمل بها من بعد من غير أن ينقص من أوزارهم شيئا رواه مسلم। এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। এই জায়গায় আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দিনের মধ্যে নতুন কিছু কায়েম করে দেয়, এটা যদি কোরআনের বিপরীত না হয়, তাহলে এটা হবে বেদাতে হাসানা। সুবহানাল্লাহ, সুন্নাতে হাসানা। আর ওই আমলটা যদি কেউ করে, যেমন নবীর সময়ে এরকম ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, কামিল, ফাজিল এরকম কিছুই ছিল না। এখন আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এই যে বেদাত, এই যে নতুন কিছু, এটার মধ্যে সওয়াব আছে, এটার মধ্যে হেদায়েতের আলো আছে, এটা করতে হবে। তেমনি ভাবে আল্লাহর হাবিব বলেন, এমন কোন কাজ করলে যদি সে মারা যায়, তার আমল নামায় প্রথম করার কারণে সওয়াব লেখা হবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওযরুহা ওয়া ওযরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি ইয়ানকুসা মিন আওযারিহিম শাইআন। আর দিনের ভিতরে যদি কেউ, যেমন কাবিল হত্যা করেছিল হাবিলকে, এখনো পর্যন্ত জমিনে যত হত্যা হবে, ওই হত্যার অপরাধের একটা অংশ, গুনার একটা অংশ ওই কাবিলের আমল নামায় চলে যাবে। ওই ব্যক্তি হত্যা করে যে গুনাহ অর্জন করেছে, সম পরিমাণ গুনাহ কাবিলের আমল নামায় চলে যাবে, বিন্দু পরিমাণ কমবে না। এটাই রাসূল বুঝিয়ে দিলেন। এজন্য এটার নাম হলো বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। ভালো বেদাত করলে সওয়াব আছে। ওই কোরআনুল আযীম ভাবে জের জবর দেওয়া ছিল না, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের সময় জের জবর হয়েছে, উনি চেষ্টা করে দিলেন। এখন কোরআন শরীফ পড়ার জন্য জের জবর দেওয়ার কারণে ভালো হয়েছে কিনা কথা বলে। এটা হচ্ছে হাসানা, আর সাইয়্যা হলো খারাপ বেদাতগুলো। তাহলে বোঝা যায় বেদাতের প্রকার আছে আর সুন্নতের প্রকার আছে। আমরা যদি একটু তাকাই, আমার আল্লাহ বলেন যে তোমরা, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহ, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। আর উলিল আমর মানি, যারা নবীকে পুঙ্খানুপুঙ্খ ভাবে, যারা নবীর ওয়ারিস, এমন যারা, তাদেরকে তোমরা ইতাআত করো। আমরা সুন্নি মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা লালন করি, গ্রহণ করি। আমাদেরকে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব
আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। বিষয়বস্তু ছিল সুন্নত ও বেদাত। সময় আমাদের সংক্ষেপ, এজন্য আমি আগেই বলেছি যে একটা বিষয় আমরা সুযোগ যতক্ষণ আছে, যেমন আমি এই জায়গার খতিব, আগামী দিন হয়তো এমন হতে পারে আরেকজন আসতে পারে, যতক্ষণ আছি ততক্ষণ আমরা একটা বিষয় 1 শুক্রবারে আলোচনা শুনবো, আর ওটাই খুতবা হবে। এটাই নিয়ম, যে বিষয়ে আলোচনা এটাই খুতবা। আর এই আলোচনাটা হলো, যেহেতু আমরা অনারবি, আমাদের ভাষা কি বাংলা, আমাদের ন্যাশনালিটি কি বাঙালি, এই হিসাবে আরবি আমরা বুঝি না, যার কারণে ওই খুতবার বিষয়টাকেই একজন খতিব তার আলোচনায় আলোচনা করেন। আপনি দেখবেন, চেষ্টা করবেন বোঝার যে আমার আলোচনা যেটি এটিই হয় খুতবা, এগুলোই খুতবা। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ নসিহত শুনে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।